গাইস আজকে একটা লাইন দিতে যাচ্ছে, তো এই লাইনটা দিতে গিয়ে আমার এতটা একটা খারাপ লাগে, তো কি বলবো আপনাদেরকে বোঝাতে পারবো না। তো অ্যাডমিনের উপর আমার একটা রাগ হয়ে যায়, মানে রাগ জমে যায় আর কি। তো কী জন্য আমার অ্যাডমিনের উপর রাগ ধরে, তো এটা আপনাদেরকে আজকে ক্লিয়ার করব। তো দেখেন আমি কিন্তু তার রেল নিয়েছি এবং যা যা লাগে একটা নতুন লাইন দিতে গেলে, তো সব কিছু আমি নিয়ে কিন্তু চলে গেলাম। তো দেখেন এই আন্টির বাড়িতে আগে আমি চেক দেবো। তো এখানে একটা লাইন হবে, তো অবশ্যই পাশে যে লাইনটা আছে সেই লাইনের লেজারটা অবশ্যই আমাকে জানতে হবে কত আছে এখানে লেজার। তো অবশ্যই আমি এখানে দেখলাম 23 লেজার আছে। তো 23 লেজার যদি আমি অনেকটু করে একটা লাইন বের করি, সেক্ষেত্রে আমার লেজার হবে 26। তো লাইন নেবেন কুড়ি, খবর কুড়ি আপনার কোন কোন জাত নেবেন? এই ঘরে কোন গাড়ি নেবেন? এই রুমের মধ্যেই আপনি একবারে ফিক্সড কোনটা নেবেন, কারণ তার ওই মাপে দেবো দা, ওটা নেবেন তাহলে ওই মাপে দিই 26 দিয়ে। কিন্তু এটা কিন্তু একটা মানে খুব এর মধ্যে থাকে লাইনটা, ঝুঁকির মধ্যে, কারণ নেটটা অনেক সময় স্লো দেবে। বাট এই 26 লেজার দিয়ে কিন্তু ভালো হবে না। তো গাইস তারপরেও আর কি অ্যাডমিনকে আমি জানাই, তো অ্যাডমিন বলে দাও ওই রকমই লাইনটা দাও। তো যাই হোক আমি এখন লাইনটা করে দিই। তো মেন কথা হচ্ছে কেন রাগ লাগে আমার অ্যাডমিনের উপর, বিষয়টা হলো যে আজকে কাজ ছিল না, তো আমি বাড়িতে ছিলাম। তো এখন এই লাইনটা যে নিচ্ছে তার কিন্তু এখন লাইনটা প্রয়োজন নাই, সে রাউটার অনেক কিছুই কেনে নাই। তারপরেও এনারা আমাকে চাপ দিচ্ছে কি করতেছো বাড়িতে, মানে হ্যান ত্যান অনেক কথাই বলে। তারপরে আমি ওনাদের কথার উপর মানে বেসিস করে আমি আসলাম। তো আসার পরে দেখি যার লাইন হবে সে কিন্তু ঘুমাচ্ছে। তো ভাই এইটা দেখার পর আরও মন মেজ বেশি গরমে যায়, ভাই এত চাপ দেওয়ার কী দরকার ছিল? লাইন যে নেবে তার তো কোনো মানে প্যারাই নাই, বা তার তো কোনো মানে এরকম কোনো তাড়াহুড়োর কোনো প্রয়োজন নাই। সে তো ধীরে সুস্থে লাইনটা নিতে চাচ্ছে আমাকে। আমি বলছিলাম যে ভাই লাইনটা কি আপনি আজকে নিতেন? করছে না ভাই আমি তো রাউটার অনেক কিছু কিনি নাই, আমার আজকে না দিয়ে যদি কালকেও দিত সমস্যা নাই। তো বিষয়টা হলো গাইজ ওনারা আমাকে কী জন্য চাপ দিল এটা জানি না, বাট আমাকে বলছিল, আমি যখন চাকরিতে জয়েন করি তখন বলছিল যে তুমি বাড়ির থেকে করতেছো, আমি কিন্তু এই জবটা বাড়ি থেকে করি। তো বাড়ি থেকে যেহেতু করি, ওনারা বলছিল যে তুমি কাজ থাকলে করবা, না থাকলে বাড়িতে থাকবা। তো ভাই এইটা একটা ছিল একটা বানোয়াট কথা। কী জন্য গাইজ দেখেন, একটু কাজ যদি চাপ কম থাকে ওনারা হুদে একটা কাম বের করবেই, আপনাকে অবশ্যই কাজে অ্যাক্টিভ, যে কোনোভাবে কাজে অ্যাক্টিভ রাখার জন্য ওনারা অবশ্যই আপনাকে একটা কাজ ধরেই দিবে। তো বিষয়টা হলো এই, তো ওনারা কখনোই চাইবে না যে আমি বাইরেতে বসে থাকি, তো এই জন্য আর কি আমাকে চাপটা দেয়। তো গাইজ যাই হোক অবশেষে আমি এই লাইনটা ওকে করি। তো এখানে অনেকটু করে আমি 26 লেজার দিয়ে কিন্তু 2টা লাইন আপ করে দিই। তো আপ করে বলতে একটা লাইন আগেরই আপ ছিল, আপ ওটা হয়ে গেছে। আর সেকেন্ড যে নতুন লাইনটা দিলাম এটা কিন্তু এখন আপ হবে না, এটা রাউটার অনু নিয়ে এসে তারপরে কিন্তু এটা তখন আপ হবে। তো এই লাইনটা আগে থেকে ওকে করলাম। তো গাইস এখন কথা হচ্ছে, এখন তো লাইন আমি আপ করে দিলাম, বাট ওনারাই আবার রাউটার অনু কিনে দেবে। তো যাই হোক ওনারা রাউটার অনু যে কিনে দেবে, ওনারা এখন বলতেছে তোর তো এখন মানে এই ফোন দিছিল, এই ভাই ফোন দিছিল এনার পরিচিত, তো একই সাথে কলেজে চাকরি করে। তো এই ভাই ওনাকে রাউটার কেনার দায়িত্ব দিছে। তো ইনি বলছে যে ভাই রাউটার কিনে দেন, কবে দেবেন? লাইন তো ওকে হয়ে গেল। তো বলতেছে তোর অত তো তারা নাই, যাই আমাকে তারা দিয়ে পাঠালো। এখন তাই বলতেছে তোর তেমন তারা নাই, রাউটার দেরি করে নিলেও সমস্যা নাই। এই কথাটা শোনার পর আরও মন ম্যাচ বেশি হট হয়ে গেল ভাই। মানে আমি কি এইরকম একটা পপে কাজ করি? মানে তারা আমার সাথে এরকম বিহেভ করবে, আমি তারপরেও তাদের এইরকম টর্চারগুলো, এটা একটা ভাই একটা মানসিক একটা চাপ, ঠিক আছে? এই কাজ টেকনিশিয়ান জীবনে এই চাপগুলো কিন্তু একেবারেই খারাপ লাগে। যাই হোক গাইস আমি ওকে করে দিয়ে চলে আসি। দেখেন এখানে মেশিনটারও কিন্তু চার্জ নাই, মেশিনটা কিন্তু চার্জ দেওয়া খুব প্রয়োজন ছিল। দেখেন 17% চার্জ। তো এই মেশিনটা একেবারে লাল হয়ে গেছে, মেশিনটা কিন্তু খারাপ অবস্থা। এই অবস্থাতেও কিন্তু আমি লাইনটা দিয়ে আসলাম, উচিত ছিল এই মেশিনটাকে চার্জ করে নেওয়া, ফুল চার্জ করে নেওয়া। তো দেখেন আমি চার্জ দিতে এইমাত্রই আবার কারেন্টটা চলে যায়। তো আমি চার্জে লাগাই দিয়ে আসি, তো ওনাকে বলি যে ভাই চার্জে লাগানো আছে। তো গাইস এই আর কি। তো ভাই এই বিষয়গুলো যখন একটা কর্মচারীর সাথে ঘটে আসলে কতটা খারাপ লাগে তারাই জানে। তো গাইস ভিডিওটি আজকে এই পর্যন্ত।